নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন কয়েকদিন ধরে কাজটা একটু ঢিলা যাচ্ছিল। ঢালাই, আমাদের যে সেকেন্ড টাইবিম ঢালাই, সেটার জন্য কাজটা আটকে ছিল। তো নানা সমস্যার কারণে হয়ে ওঠেনি। আজকে অবশেষে ঢালাই শুরু হয়েছে, আর বেশ কিছুক্ষণ আগে থেকে ঢালাই শুরু হয়েছে। প্রথমে আমাদের যে মেন গেট, সেখানে ওঠার যে সিঁড়ি, সেখান থেকে ঢালাইটা ফেলা শুরু হয়েছে। আর আজকে যে কয়জন লোক কাজ করছে তাদের জন্য আবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। তো এখন কাজ চলছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। সকাল থেকে আকাশটা একটু মেঘলা, আশা করছি তাতে কোনো অসুবিধা হবে না, ঢালাই হয়ে যাবে ঠিকঠাক মতো। দীপঙ্কর, কভার ব্লকটা ঠিকঠাক করে দাও, ওই সরে না যায় সেইভাবে দিও। আর এই জায়গাগুলো একটু মিডিলে দাও, তাহলে ওই কানার থেকে যদি সরে টরে যায়, এই জায়গাটা এইটা যেমন দিয়েছে এরকম মিডিল করে দাও। দিলীপ দা শুরু করেছে? আচ্ছা, ওই গামলাটা আরেকবার একটু ধুয়ে মেজে নিতে বলো। এদিকে রান্না হচ্ছে ডাল, আগে ডাল হয়ে যাচ্ছে, আর মাংস বাজারে এখনো আসেনি। ডাল, ভাত, মাংস। ভাজা কিছু করছো নাকি? আলু আছে? আমি নিয়ে এসেছি, আমি করার চিন্তা না আছে, দেখো যদি সেরকম সম্ভব হয়। আর না হলে ডাল, মাংস। ওদের কতটা লেট হয়, ওদের যদি লেট হয় কতটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, খুব বেশি লেট হবে বলে মনে হয় না। ঢালাইয়ের সময় যদি আপনি সঙ্গে না থাকেন, তাহলে যেমন তেমন করে ঢেলে বেরিয়ে যাবে। কোথায় কলমের মানে বিমে কভারিং ঠিকঠাক মতো থাকছে, কোথাও থাকছে না, কোথাও তলায় ইটের সঙ্গে কানেকশান হয়ে যাচ্ছে কিনা, মানে এইগুলো যতটা আপনি দেখে নিতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল। সেটাই করছি। তো অনেক ক্ষেত্রে একটু অপ্রিয়ও হতে হয় মিস্ত্রিদের কাছে, কিন্তু কিছু করার নেই। তার কাছে কয়েক মুহূর্তের জন্য অপ্রিয় হওয়ার থেকে সারা জীবনের মতো একটা বাড়ি করার ক্ষেত্রে এগুলো ঠিক করে নেওয়াটা অত্যন্ত জরুরি। নিয়াদা গেছিল বাজারে মাংস নিয়ে আসতে, আর টুকিটাকি বাজার আনতে। বাজার নিয়ে চলে এসছে। ঢালাই যারা করছিলেন তারা এখন সকালের খাওয়া দাওয়া করছেন, আর দুপুরের জন্য রান্নাবান্না আমাদের চলছে। দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব। সকালে ওরা খাবার নিয়েই এসেছিলেন, তো এখন একটু ব্রেক আছে। গাড়ি ও মাথায় কি ছায়া আছে? ভালো করেছে। বললাম তো, ফোন করলাম, তা চলো যাচ্ছি। পেছনের পাটাটা হয়ে গেছে, ওদিকে সিঁড়িটাও হয়ে গেছে। এইখানে কিছুটা কাজ বাকি আছে, কাঠ লাগানোর কাজ।
সেটা এখনই করবে। আর এই মাঝখানে পার্টিশন বিনগুলো এবারে যাবে মশলা। আর এইটা হচ্ছে ওয়াশরুমের পার্টিশন বিন, এই বিনটাই সামনে আছে। মাংস এখানে ম্যারিনেট করা হচ্ছে, দিলীপদা রান্না করছে এখানে। গতবারও দিলীপদা রান্না করেছিল। লক্ষণদা, এই নিহাতদা গেল তো, আসে না তো, বিনা পানির দিকে গেল। কাকা এসে দেখে গেল আর এক্ষুনি চলে যাচ্ছ, কি ব্যাপার, কি কিসে ব্যাগ, কি ব্যাগে মাল পাঠিয়েছিলাম, মালগুলো ব্যাগটা এখন গোটা হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছি তোমার কাকিমা অসুস্থ, ডাক্তার কাছে নিয়ে যাবে। আচ্ছা, সন্ধ্যাবেলা দেখা হবে। হ্যাঁ সন্ধ্যা দেখা হবে। আমাদের সুরঞ্জন, গৌতমদা, বিনাপানি থেকে ওরা এলো এইমাত্র কাজ দেখতে। সাইডে ফটো মারা বাকি আছে। কমলবাবু এখনো এলো না, ও বললো ভিডিওতে যাব, বললো যে একবার ঘুরে যাব, কিন্তু আমি ফোন করেছিলাম, আসছি দাঁড়াও, আসছি আসছি করে ও আসছি বললে তো দেরি হয়। যত বেলা বাড়ছে রোদের তেজও বাড়ছে। সকালবেলা আকাশটা মেঘলা ছিল, ব্যবসা গরম আছে, গরমের মধ্যেই কাজ চলছে। অনেকটাই হয়ে গেছে, এদিকে ঢালাইও অনেকটা হয়ে গেছে, ওদিকে রান্নাও অনেকটা হয়ে গেছে। গ্যাস ছিল না, বাড়িতেও গ্যাস ছিল না, আর এখানে যে গ্যাসটা ছিল সেটাও অল্প, ভরসা করতে পারছিলাম না। আবার বেশি দাম দিয়েই একরকম গ্যাস নিতে হলো বাড়ির জন্য এবং এখানকার জন্য, কারণ মিস্ত্রিরা কাজ করে তাদের দুটো খাওয়ার ব্যবস্থা না করতে পারলে হয় না। সুরঞ্জন, তোমার মামা, আমার বন্ধু, আমাদের ক্যাপ্টেন মিস্টার কামাল গাড়ি ওখানে পার্ক করেছেন। উনি এখন আসছেন এক পা দুপা করে, এসে কিন্তু নানান রকম বক্তব্য রাখবে। ঘর হয়ে গেল, ব্রেক চলছে, প্রচন্ড গরম। এটা মাস্টার বিম যেমন চলে নরমালি, সেটা যেখানে সবাই একটা ড্রাম প্রুফ দেয়, সেখানেও আবার একটা বাগা বিম ড্যাম প্রুফ। এটাই ড্যাম প্রুফ। ভূমিকম্প যেন পলাশকে একটু হালকা কাঁপাতে না পারে, মানে কাঁপালেও বাড়িতে ক্র্যাক না আনতে পারে। হৃদয়, মন, শরীর কাঁপাক, কিন্তু বাড়ি যেন না কাঁপায়। যদিও নিহেরের কাছে কোনো কিছুই না, ব্যাপারটা হচ্ছে প্রকৃতির কাছে কিছু করার কিছুই না। তবু কনস্ট্রাকশন তো এগুলো প্রতিদিন করা যায় না, এটা যখন করতে হবে একটু স্ট্রং প্লাস মানে পলিসি নিয়ে বা প্ল্যান নিয়ে করতে হবে। একদম একদম। মোটামুটি একটা হয়ে গেছে। হ্যাঁ, এই সাইডের একটা অংশ বাকি আছে, ওই ধারে সিঁড়িটা ওই সাইডে স্পেস না, এই এটার থেকে ওইটা যেন একটু হাইট বেশি মনে হয়। এগুলো মেনশন হবে, বাট একটু যতটা হ্যাঁ, যতটা লেভেল করা যায় তত বেটার হয়। এবারে বাথরুমের বা এই ওয়াশরুমের স্পেসটা তখন বোঝা যাচ্ছিল না। দেখ, পার্টিশন দেওয়ার পরে যথেষ্ট বড় লাগছে। গাঁথা হবে তো ভালো, এ তো এমনি কমই লাগে, হ্যাঁ, যখন গাঁথা হবে এখনো মোটামুটি এবার আয়তনটা যথেষ্টই বড় লাগছে। এবার এটা যখন গাঁথা হবে তখন আরো কিছুটা প্রশস্ত হবে। গৌতম দা আমাদের পাড়ার একজন সিনিয়র দাদা, আমাদের দীর্ঘদিন বাড়ির বাইরে ছিল, এসছে, পুকুরের জলটা একটু পরীক্ষা করে এলো মুখে দিয়ে। কি মনে হচ্ছে, কাজ করা অসুবিধা হবে?
ছাদে যদিও অন্য জল ব্যবহার করবো, এই টাইপিংটাই দিলাম এই জল। আর সব বাইরের জল এনেছিলাম, বিনা পানি থেকে জল এনেছিলাম। হ্যাঁ, এটা একদম পরিচ্ছন্ন জল। হ্যাঁ, অনেকটা ডিপ, পরিষ্কার, জলটা স্বচ্ছ। আমাদের পর্যবেক্ষকরা পরীক্ষা নিরীক্ষা করছে, সমীক্ষা করছে। তেমন কিছুই না। তেলাপুয়ে মাছ ছাড়া হয়েছিল, আপনারা দেখেছিলেন, প্রচুর বাচ্চা হয়েছে। জানি না এখান থেকে দেখানো ঠিক মতো দেখাতে পারছে কিনা, কারণ যদি কাছে যাই চলে যাবে। ওর নিচে বড় বড় ঘুরছেন নিচে। হ্যাঁ, এটা যেন সমুদ্রের মতো কালার। ওই ডিপ আছে বলে। ওইটা দেখেছিস? ওরকম বড় তলা দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ, মারতে তো হবে। পুকুরে তো মাছ ছিপ দিয়ে ধরতে হবে। এই এখন এই ভাত জল পড়ছে না, সত্যি ভাই, পুরুষ মানুষের ব্যাপার তো, একদম টেকনোলজি। তাছাড়াও সমস্ত আইটেম তো এখানে নেই। ফ্যান ঝাড়া হচ্ছে ভাতের, নেট উঁচু করে ধরে। আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেল এবারে। হ্যাঁ, ওরা স্নান দান করে দুটো খাবে। রসগোল্লার রসে বিস্কিট দিয়ে খাওয়া। আছে কে বেনু, রসগোল্লা খাওয়ার পরে রস খাচ্ছে। মিস্ত্রিরা এখন খাওয়া দাওয়া করছে, কাজ শেষ হয়ে গেছে। এই যে ঢালাই মেশিন রাস্তার উপরে তোলা, একটা চাপ মোটামুটি মুক্ত হলো। ভোটের কারণে দু একদিন কাজ বোধহয় বন্ধ থাকবে। আর এখন যেটা বড় কাজ, ভিতের ভিতরে মাটি ফেলা। মাটি না ফেললে ওরা কলম বা গাঁথনির কাজ করতে পারবে না, কারণ অনেকটা হাইট হয়ে গেছে, বুক সমান হাইট হয়ে গেছে। প্রায় বাস্তুর যে মাটি সেখান থেকে 5 ফুট হাইট ভিতের দাঁড়িয়ে গেছে এখন। কাজেই মাটি ফেলা কালকে থেকে শুরু করতে হবে। আর বিল্ডিংয়ের যে কাজ সেটা মনে হচ্ছে দু একদিন বন্ধই হতে পারে, দেখা যাক। আচ্ছা, মিস্ত্রিদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ঢালাই এর লোকজন যারা তাদের হয়ে গেছে। আর আমাদের মিস্ত্রিরা এবং আমাদের বন্ধু বান্ধব টিম আমরা এইবারে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, ভিডিও সার্ভিলেন্স টিমের একটি মেম্বার মিস্টার কমল মণ্ডল এখন ইলেকশন ডিউটিতে আছে, তবুও আমি বলেছি আসতে হবে। এই অত জল খাচ্ছিস কেন ভাত খাওয়ার আগে? আর এই দুটো দরজা খোলা, দক্ষিণে হাওয়া আসছে হুড় করে। সোনা পাখি চান করে একদম রেডি ও বাড়ি যাওয়ার জন্য। সাইকেল নিয়ে যাবে তো আজকে, যেতে পারবে এখন? তাহলে বাবা ফোন করতে লাগবে না, তুমি গিয়ে তাহলে পৌঁছে আমার একটু ফোন করে দিলে। ওরা আমি একটু ডেকে কোলে বসালাম, এইভাবে অনেকদিন বসাই না। আগে তো বায়না করতো আমার একটু কোলে নাও এরকম করতাম। তারপরে আমার কোলে দিতে হতো। ছেলে আমার বড় হয়ে যাচ্ছে, ওদিকে দোলনায় একজন উঠে গেছে, তার আবার মুখে জলের বোতল ভরে দিয়েছি। সে নিজে দিয়ে ধরে নিজে 1 ঘন্টা ধরে খাওয়াই অভ্যাসটা হয়েছে। আর এ দেখার জন্য ব্যস্ত, একবার উঠে গেছে তো ও আর মানে ঘুমাবে না। আসলাম।
আছে আসলাম। চান করে উঠে কাজলে ফটো দেওয়া হয়নি, তো সেটাও তো একটা দেওয়ার প্রয়োজন, দিয়ে দিলাম। এই নাও বিস্কুট একটা তুমি নাও, আর একটা ঠাকুরদার দাও, দুটো তুমি একটা নাও, ঠাকুরদার দুটো দাও, দাও। ও ঠাকুরদার দাও, ঠাকুরদার দাও, দাও দাও ঠাকুরদার দাও। এটা মেলা বিস্কুট বাইরে না, এক এক করে বল করবে, করো করো, নাও আমি রান্নায় যাবো, তাড়াতাড়ি নাও। যাও দাও এ তো ফুল পড়ার মতো পড়লো। তুমি একটা খাও, খাও একটা খাও, ঠাকুরদা খাচ্ছি, তুমি খাও, খাও ভালো খাও। বসো, ও জলটা করে ধারে শুধু জল রাখতে হবে। তুমি এ দেখো আমরা দুজন ওদিকে ইয়ে করি। ওই তো কুতুস কুতুস, এই রাখলাম, ওর খেলা করুক, অনেক খেলা করুক। বাবা দিল্লি চলে যাচ্ছে। এই দাঁড়িয়েছে, এই দাঁড়িয়েছে। ঢালাই হলে সৌরভ আসবে না, এটা তো হতেই পারে না। মানে দেখাশুনো কাম চিকেন ভাত, একদম তাই। ও দেখি তো তুমি হেঁটে এসছো তাহলে? সাইকেল ও সাইকেল নিয়ে এসছো, তো একটুখানি ঘুরে দেখে এসো। আগে তো ঘরটা দেখবে, তারপর তো তোমারটা দেখবে সবাই, খাওয়া দাওয়ার ব্যাপারটা। তুমি চলো। তুমি দেখো এখানে পেরে গেছে কিন্তু, এর মধ্যে কি আছে দেখো তো। না না, ওতে এখন হাত দেওয়া যাবে না, কাঁচা না। এটা একটা সিঁড়ি, এইখান থেকে তুমি মাটি ভরলে তো উপর দিয়ে হাঁটা যাবে, এখান থেকে এই বারান্দা দিয়ে এসে এই পুকুর পাড়ের দিকে আসার জন্য এই সিঁড়ি, আর ওই দিকে তো ঘরে ওঠার জন্য একটা সিঁড়ি, আর তারপরে এই বিম ঘরগুলো এবার বুঝতে পারছো, ঘর, বাথরুম, রান্নাঘর, বসার ঘর সবের মধ্যে আছে। তো মা কি বললো যে তুমি যাও না? তুমি এটা মনে মনে করেই রেখেছিলে যে আমি? তখন বলছিল স্কুল থেকে আসার পর। আচ্ছা ঠিক আছে, এসো। ডাল নেবে? একটু ডাল নেবে? রাখতে পারছে না যে সৌরভকে করা লাস্ট ফিনিশিং চলে যাবে, এরকমটা বলতে চাইছি। সৌরভের সম্পর্কে সবাই জানে, ওটা একটু ওইটা। কি দিয়ে খাচ্ছো? কেমন হয়েছে? আমার সৌরভ কাজ দেখতে এসে ডাল, আলু ভাজি আর মাংস ভাত খেয়ে বাড়ি চলে যাচ্ছে। তুমি একা যেতে পারবে? আস্তে আস্তে যাবে, বাঁ দিক দিয়ে যাবে, হ্যাঁ, রাস্তার বাঁ ধার দিয়ে যাবে। যাও, বাড়ি গিয়ে আমার কিন্তু ফোন করবে। এখন একদম পড়ন্ত বিকাল, ঠান্ডা শীতল পরিবেশ। এখানটা আমার সোনা বাবা কি করছে বিকালবেলা? অনেকদিন পরে অনেকদিন পরে, সময় পায় না সেইভাবে।
বাবু ওখান থেকে ও বাড়ির থেকে টাইম মতো চলে এসেছিল, ওর বাবাও এসছে, এসে সে চান টান করে আবার বেরিয়ে গেছে। এবার এদিক ঘুরিয়ে দেখাও কি করছো। এখন আঁকাই বুঝতে তো পারছি, দেখি 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 একটু। বাহ, ছেলেটার মিষ্টি একটা মুখ তো, বাচ্চা ছেলে। কর। এই একটাও হারায় না যেন বাবু, গুছিয়ে রেখে আবার ওই চেন এঁটে দেবে। চেন নষ্ট হয়নি তো? যাক, তুমি করো। আমার এখন বিকালবেলা জিনিসপত্রগুলো সব তুলতে হবে। ওই যে এক ঝাঁপ কাছাকাছি করেছিলাম, যাক শুকিয়ে গেছে এক রৌদ্রে, তো সেইগুলো তুলবো, গুছাবো, ভাঁজ করব এখন। আর সোনামা একটু ঘোরাঘুরি করছিল, সে এখন ঘুমিয়ে পড়েছে, ওকে শুইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আমি এই কাজগুলো করব। আর ওদিকে তো একদম পড়ন্ত বিকালে সূর্যটা ডুবে যাচ্ছে, নদীর চরে ওখানে রাস্তার উপর উঠেছিলাম, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না। বাহ, বাবু দেখাচ্ছে, দেখো কি সুন্দর করে হাফখানা দেখাচ্ছে ওই গাছের এর উপর দিয়ে। তো বাবু কেমন দেখলে বলো, দারুণ। ঘর বাড়ি কেমন কি হচ্ছে? মেজের ভিড় তৈরি হয়ে গেছে ওপরে। বাবু যেমন মাংস খেয়ে বলে দারুণ, সেরকম এক কথায় উত্তর দিল দারুণ। তো মেজের ভিড় তৈরি হয়ে গেছে, ওর মধ্যে সেই মাটি ভরবে না কি দিয়ে ঢালাই করে দিলে কমপ্লিট। সিঁড়িও কমপ্লিট, মানে বাড়ি কমপ্লিট না, মেজে কমপ্লিট। সিঁড়ি তৈরি করেছে এই সাইডে পুকুর পাড়ের দিকে। আমরা এখন ভিডিওতে দেখবো, আপনারা যেমন দেখছেন সেরকমই দেখবো। অনেক দিন যাই না, আজকাল করে করে সে আর যাওয়াই হচ্ছে না। সেই লাস্ট কবে গেছি ঠিক মনেও পড়ে না, মানে ঘরের কাজ বোধহয় ঠিকভাবে শুরু হয়নি, গর্ত ছিল তখন মনে হয়ে গেছি। তো একের পর এক আস্তে আস্তে কাজটা এগোচ্ছে। আশীর্বাদ করবেন যেন কাজটা মাথায় তোলা যায়। দেখা যাক, এখন আস্তে আস্তে এগোচ্ছে, উপরওয়ালার কৃপায় কতদূর কি হয়। আমরা তো আশাবাদী, চেষ্টায় আছি। তো ভালো লাগছে, এক কথায় মনের দিক থেকেও একটা আলাদা শান্তি, ভালো লাগা। যাক, সারাদিন কাজকর্মের মধ্যেও এই ঘরের কাজটা এবার একটু দেখবো, দেখলে মনটা ভালো হয়ে যাবে। তো আর বেশি কথা বাড়াবো না, এখন আমার যা কাজ কাছাকাছি করেছিলাম সেই জিনিসপত্রগুলো তুলবো, ভাঁজ করবো। ওদিকে তো সোনামা ঘুমাচ্ছে, এই ফাঁকে দেখি কতটা কি করা যায়। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।